আচ্ছা, আজকের টপিক হচ্ছে কিভাবে 220 ভোল্ট এসিকে একটি ট্রান্সফরমারের মাধ্যমে 12 ভোল্ট ডিসিতে কনভার্ট করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি যে একটা ট্রান্সফরমারে একদিক দিয়ে 220 ভোল্ট ইনপুট দিতে হয়, আরেক দিক দিয়ে 12 ভোল্ট আউটপুট বের হয়, ঠিক আছে। ধরেন এই যে ট্রান্সফরমারটাকে আমরা কারেন্টে দিয়ে 220 ভোল্ট ইনপুট দিলাম, ঠিক আছে। এই জায়গায় ট্রান্সফরমারকে 220 ভোল্ট ইনপুট দিলাম। এখন আমরা ট্রান্সফরমারের ভোল্টেজটা চেক করি। প্রথমে আমরা দেখি ট্রান্সফরমারের ভোল্টেজটা কত। এখানে 10 ভোল্ট দেখাচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজটা, হয়তো আমার কারেন্টের ভোল্টেজটা একটু লো। যাই হোক, এই 10 ভোল্ট যে দেখাচ্ছে এটা কিন্তু এসিতেই আছে, ডিসিতে কনভার্ট হয়নি, ঠিক আছে। এই ভোল্টেজটা এসিতে আছে। ধরেন এই পাখাটা যদি আমি ট্রান্সফরমার দিয়ে সরাসরি আমি চালাইতে যাই মোটরটাকে, আমার মোটরটা কিন্তু আটকে আটকে ঘুরতেছে, ঠিক আছে। ঘুরতে পারতেছে না বা আটকে আটকে ঘুরতেছে। আমার হাতটা কাঁপতেছে, কারণ এই ট্রান্সফরমারের এই ভোল্টেজটা এখনো এসিতে আছে, 10 ভোল্ট এসিতে আছে। এই ভোল্টেজটা এখনো 10 ভোল্ট এসিতে আছে। এদিক দিয়ে 220 ভোল্ট ইনপুট হচ্ছে। তো আমরা এই এসিটাকে কিভাবে ডিসিতে কনভার্ট করব, তো আমরা এখন প্রক্রিয়াটা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, একটা ব্রিজ বানাবো। এই ব্রিজ বানানোর জন্য আমাদের 4টা ডায়োড লাগবে, ঠিক আছে। 4টা ডায়োডের নাম্বার ডিসপ্লেতে শো করা হবে। তো আমি 4টা ডায়োডকে সোল্ডারিং করে যেভাবে সোল্ডারিং করব, আপনারা ঠিক সেইভাবে সোল্ডারিং করবেন, তাহলেই ডায়োডটা কাজ করবে। আমি একটু ফোকাস করে জুম করে দেখাই। এখন যেটা করব, ডায়োডের এই সাদা অংশটা, ঠিক আছে, সাদা অংশটা আরেকটা ডায়োডের এই সাদা অংশটা, ঠিক আছে, একসাথে এইভাবে আমরা আটকায় দিব, ঠিক আছে। সেম টু সেম ভাবে আমরা সোল্ডারিং করে আটকায় দিব। সেম দুটো ডায়োডের এভাবে সোল্ডারিং করে আটকায় দিই আমরা। ঠিক আছে, আমরা দুইটা মাথা, ঠিক আছে, এই সাদা অংশের যে দুইটা মাথা, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো নেগেটিভ সাইডের আমরা করে নিয়েছি, সোল্ডারিং করে দুইটা মাথা জোড়া লাগাই নিয়েছি। এখন আমরা যেটা করব, আরো দুইটা ডায়োড থাকবে, আরো দুইটা ডায়োড, এই যে নেগেটিভ যে মাথাটা সাদা অংশটা, এটা আমরা এটার সাথে এইভাবে সোল্ডারিং করে দেবো আরেকটা। বা আমি যদি একটু সহজ করে দেখাই, যে কালো যে দুটো অংশ, কালো, ঠিক আছে, কালো যে পাশে সাদা দাগটা নাই, সেই দুটো অংশ আমরা এইভাবে সোল্ডারিং করে নিই, ঠিক আছে। ঠিক আগের মতো করে এইভাবে সোল্ডারিং করে নিই। আমরা এই যে কালো অংশের যে সাইডটা, সেটা সোল্ডারিং করে নিলাম। তো আমরা এই দুইটা এইভাবে হয়ে গেল জিনিসটা। এখন আমরা দুই মাথায়, এই যে এই মাথায় একটা লাগাই দিব সোল্ডারিং করে, এই মাথাও সোল্ডারিং করে লাগাই দিব। তো আমি এই ব্রিজটা বানাই নিলাম, ঠিক আছে, সুন্দর করে ব্রিজটা বানাই নিই। তো এখন আমরা যেটা করব, এই ব্রিজটার মধ্যে দুইটা তার জোড়া লাগাবো, যেটা আমরা কারেন্টে দিব, ঠিক আছে। যেটা আমাদের কারেন্ট না, আসলে ট্রান্সফরমারের মধ্যে যে দুইটা তার লাগাবো, সেই দুইটা তার আমরা এই ডায়োডের মধ্যে লাগাই নিই, ব্রিজটার মধ্যে আর কি। তো ভালো করে লক্ষ্য করেন, এই ব্রিজটার মধ্যে, ব্রিজটা হচ্ছে এদিক থেকে এই যে কালো দাগটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ সাইড, ঠিক আছে। মানে এটা হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভে লাগবে এই জায়গাটা, এটা ক্যাপাসিটরের নেগেটিভে লাগবে। আর এই যে এই দুইটা মাথা,
এই দুটো মাথার মধ্যে থাকবে হচ্ছে আপনার ট্রান্সফরমারের লাইনগুলো। তো আমি এই দুটো মাথার মধ্যে ট্রান্সফরমারের লাইনগুলো সোল্ডারিং করে জয়েন করে নিই। ঠিক আছে, আমরা এই দুটা মাথার মধ্যে একটা লাগাই নিলাম। ঠিক আছে, আরেক পাশে আমরা আরেকটা লাগাই ফেলি। তো আমরা দুই পাশে দুইটা লাগাই ফেললাম। ঠিক আছে, এখন আমাদের এই দুই মাথায় ক্যাপাসিটর লাগানো বাকি। তো আমার কাছে আছে 1000 মাইক্রোফ্যারাডের, ঠিক আছে, 1000 মাইক্রোফ্যারাডের 35 ভোল্টের একটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের যেই নেগেটিভ সাইডটা, ঠিক আছে, এই যে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, তো এই নেগেটিভ সাইডটা আমরা এই যে ডায়োডের এই জায়গায় লাগাবো। ঠিক আছে, ফোকাস করে দেখাই, আপনারা ভালো করে দেখতে এখানে। ঠিক আছে, ডায়োডের এই সাইডে লাগাবো নেগেটিভ সাইডটা। তো আমরা নেগেটিভ সাইডটা সোল্ডারিং করে দিই। তো ডায়োডের যে নেগেটিভের মধ্যে আমরা যে সাইডটা সোল্ডারিং করেছি, ডায়োডের যে কালো সাইডটা সেটা নেগেটিভের মধ্যে সোল্ডারিং করে দিয়েছি। ঠিক আছে, এই কালো দুই পাশে কিন্তু দুইটা ডায়োডে কিন্তু কালো দিকে একটা আমরা নেগেটিভের মধ্যে সোল্ডারিং করলাম। আর এই যে উপরে যেটা বাকি আছে এটা হচ্ছে পজিটিভ লাইন। ঠিক আছে, এটা পজিটিভটা আসবে। তো এই পজিটিভটা আমরা এই জায়গায় ক্যাপাসিটরের পজিটিভের মধ্যে সোল্ডারিং করে দেবো একটা তারের মাধ্যমে। তো এখন আমরা যেটা করবো, আরেকটা যেটা আছে সেটা আমরা ক্যাপাসিটরের মধ্যে লাগাই দিই তারটা আর কি। তো আমাদের এই জায়গায় রেডি। এখন আমরা যেটা করবো, যে আউটপুটের যে তার আমাদের লাগবে, যেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ডিসি যে দিক বের হবে সেটা আমরা জয়েন করে নেব। ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে এই যে নেগেটিভেরটা তার নিলাম আমরা, নেগেটিভ তারটা ডায়োডের ক্যাপাসিটরের নেগেটিভের মধ্যে আমরা নেগেটিভটা লাগাই দিই। তো আমরা ক্যাপাসিটরের নেগেটিভের মধ্যে এই কালো তারটা সংযোগ করে দিলাম। ঠিক আছে, এখন যেটা করতে হবে, ঠিক আছে, এই দুইটা তার তো ট্রান্সফরমারে, ঠিক আছে, এই যে লাল দুইটা তার হচ্ছে ট্রান্সফরমার। আর এই যে ক্যাপাসিটরের যে পজিটিভ সাইডের মধ্যে যে আমরা তার লাগাইছি, এই ব্রিজটার সাথে বা ডায়োডটার সাথে যে তারটা লাগাইছি, এই তার মধ্যে আর কি এই জায়গাটায় আমরা আরেকটা তার যুক্ত করে দেবো, যেটা হচ্ছে আউটপুটের তার পজিটিভ তার। আউটপুটের পজিটিভ তারটা আমরা যুক্ত করে দিই। তো আমরা আউটপুটের পজিটিভ তারটাও যোগ করে দিলাম। এখন এই যে জিনিসটা আমরা যে তৈরি করলাম, ঠিক আছে, এটার মধ্যে এই যে আমরা ক্যাপাসিটরের নেগেটিভে যেটা লাগাইছি, ক্যাপাসিটরের পজিটিভের মধ্যে যে দুইটা তার লাগাইছি, সেই দুইটা তার হচ্ছে আউটপুট, ডিসি আউটপুট, যেটা পজিটিভ নেগেটিভ লাগাইছি আর কি। আর এই যে লাল দুইটা যেটা হচ্ছে ডায়োডের পেজের দুই পাশে লাগানো, ঠিক আছে, এই লাল দুইটা হচ্ছে ট্রান্সফরমারে থাকবে। তো আমরা জিনিসটা একটু চেক করে দেখি। হ্যাঁ, তো আমরা এই লাল দুইটা যেটা আমরা মাঝখানে লাগাইছিলাম সেটা আমরা ট্রান্সফরমারের সাথে লাগাই দিই। ঠিক আছে, সিম্পলি সুন্দরভাবে জিনিসটা লাগাই দিই। এখন আমরা দেখব আউটপুটটা কি ঠিকভাবে আমাদের ডিসি ভোল্ট প্রোভাইড করতেছে কিনা। আমরা মাল্টিমিটারটাকে ডিসি 20 ভোল্টে সেট করে দিই। তো নেগেটিভের মধ্যে নেগেটিভটা ধরি আমরা, ঠিক আছে, আর পজিটিভটার মধ্যে পজিটিভ। মাল্টিমিটারে এখানে 14 ভোল্ট ডিসি দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো যে এই মোটরটা ঘুরে কিনা। তো এই মোটরটা আমরা মোটরের মধ্যে একটার মধ্যে
লাগাই দিই এক পাশে, আরেক পাশে তারটা ধরে, ঠিক আছে? আমাদের মোটরটা কিন্তু সিম্পল অনেক সুন্দরভাবে ঘুরতেছে, ঠিক আছে? যেটা এতক্ষণ ঘুরে নেয় সেটা কিন্তু এখন অনেক বাতাসে ঘুরতেছে। তার মানে এই জিনিসটা এখন ডিসিতে কনভার্ট হয়ে গেছে, জিনিসটা সুন্দরভাবে ডিসিতে কনভার্ট হয়ে গেছে। আমি যদি এই ট্রান্সফর্মার তারের মধ্যে আবার ধরি, জিনিসটা যদি ট্রান্সফর্মার তারের মধ্যে আবার ধরি, এই যে ঘুরতেছে না, এই যে কাঁপতেছে কিন্তু ঘুরতেছে না, কিন্তু এই জায়গায় যদি ধরি খুব সুন্দর করে ডিসিতে কনভার্ট হয়ে গেছে। এই ছিল আমার আপনাদের যে ট্রান্সফরমারের 220 ভোল্টকে 12 ভোল্টের ডিসিতে কনভার্ট করার এই জিনিসটাই, প্রক্রিয়াটা, ঠিক আছে? যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। ধন্যবাদ।